তো আমি সেন্ড মানি করে দেখে দিলাম যে আমাদের বিকাশের টাকা ভুল নাম্বারে চলে গেলে আমরা কীভাবে ফেরত আনবো। তো এখানে আমার নাম্বারটি বসিয়ে দিলাম, ধরেন সিম্পলি একটা নাম্বার বসিয়ে দিলাম। তো এখানে পরে ধাপে ট্যাপ করলাম, এতে ক্লিক করলাম। যেহেতু ক্লিক করা এখানে আমি আমার টাকার অঙ্কটি আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমার পিন নাম্বারটা আমি বসিয়ে দিলাম। তেমন এখানে চেপে ধরলাম, চেপে ধরে কিন্তু আমি টাকাটা ছেড়ে দিলাম যেখানে অন্যটি নাম্বারে। তো এখানে কিন্তু আমার টাকাটি সেন্ড হয়ে গেছে। তো আমি এখানে কি করেছিলাম, সেন্ড মানি করেছিলাম। তো আমি সেকেন্ড মানি অপশনে ক্লিক করব। সেন্ড মানি অপশনে ক্লিক করলাম। সেন্ড মানি অপশনে ক্লিক করার পর বন্ধুরা নন বিকাশ এখানে ক্লিক করব। নন বিকাশে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এই বাতিল অপশনে ক্লিক করলে কিন্তু আমার টাকাটি এবার ব্যাক চলে আসবে। থাকে তাহলে কিন্তু আমরা যে কোনো সময় নিয়ে আসতে পারবো। তো দেখুন বন্ধুরা, তো এখানে বাতিল অপশনে ক্লিক করব। বাতিল অপশনে ক্লিক করব কিন্তু অপশনে ক্লিক করবে, হাতে ক্লিক করব। হাতে ক্লিক করলেই কিন্তু আমরা টাকাতেই ব্যাক চলে আসবে। ওই দেখুন বন্ধুরা আমার টাকাটি কিন্তু সিম্পল এভাবে বন্ধুরা এদের যোগ হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো ফোন নাম্বারে টাকা চলে গেলে এভাবে কিন্তু ব্যাক নিয়ে আসতে পারবেন। তো এখানে একটি মনে রাখতে হবে, সেন্ড মানি করলে সেন্ড মানিতে ঢুকতে হবে, ক্যাশ আউট করলে ক্যাশ আউটের অপশনে ঢুকে বাতিল অপশনে ক্লিক করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।